আসসালামু আলাইকুম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যারা খুব খারাপ প্রকৃতির যে দেশগুলা, খারাপ প্রকৃতির মানুষ বলেন, দেশ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা চরম টেনশনের মধ্যে রেখে দেয়। যে টেনশনের মধ্যে এখন আছে বর্তমানে ইউরোপ এবং আমেরিকা, ইসরায়েল। আমেরিকা তার টু বম্বিং যে প্লেনটা দিয়ে ইরানের 3টি পারমাণবিক ক্ষেত্রে আঘাত করেছে। আঘাত করার পরে পরে এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু শান্তিতে নেই, সুখে নেই, অনেক বেশি টেনশনের মধ্যে আছে। শান্তিতেও নেই, সুখে নেই, অনেক বেশি টেনশনের মধ্যে আছে। তো যেটা আমি বলছিলাম, এই ইউরেনিয়াম, ইরানের ইউরেনিয়াম গুলো নিয়ে ইরানও একটা যতটুকু সম্ভব মনে হচ্ছে ইরানও একটা খেলা খেলছে পশ্চিমাদের সাথে, আমেরিকার সাথে। ইরানকে এত বোকা রাষ্ট্র তোমরা অ্যাটাক করবে, এটা ইরান অবশ্যই জানতো। এবং ইউরেনিয়াম 400 কেজি ইউরেনিয়াম কম না, 10টা বোমা বানাতে পারবে নাকি? 10 12টা বোমা বানাতে পারবে, পারমাণবিক বোমা। রেডিমেড ইউনিট, সেন্ট্রিফিউজ করা ইউনিট, 65% ইউরেনিয়াম। তো সেই সেটা নিয়ে এখন দোহা স্বচ্ছন্দ। আমেরিকার মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলছে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, ঘাঁটি নিরাপদ আছে। আরেকজন গ্রুপ বলছে ইউরেনিয়াম সরাতে পারে নাই, মাটি চাপা পড়ে গেছে, ঘাঁটি নিরাপদ নয়, বোমিং এ ঘাঁটি মাটি চাপা পড়েছে। তো এইটা এক ধরনের আতঙ্ক কাজ করছে আমেরিকা এবং ইউরোপের মধ্যে। আল্লাহ এই আতঙ্ক এবং ইয়ের মধ্যে রাখবে। এই আতঙ্ক কোনোদিন আমেরিকা এবং ইসরায়েলে কাটবে না, তাদেরকে আল্লাহ এই আতঙ্কের মধ্যেই রাখবে। ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে জানে না কেউ। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পশ্চিমারা। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা আমেরিকার হামলায় কতটা ক্ষতি হচ্ছে তা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। তবে সব থেকে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, ইরানের 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে। বছরের পর বছর ধরে ইরান ভূগর্ভে পারমাণবিক স্থাপনা গড়ে তোলে এবং সেখানে সেন্ট্রিফিউজ বসিয়ে 880 পাউন্ড বা প্রায় 400 কেজি 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করে, যা প্রায় বোমা তৈরির উপযোগী মাত্রা। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই বলেছিল ইরান এখনো পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। তবে এই পরিমাণে ইউরেনিয়াম থাকায় তারা মাত্র কয়েক ধাপ ধরেই অস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, এ বিষয়ে পশ্চিমাদের কোনো সন্দেহ নেই। ফলে নতুন করে পারমাণবিক জ্বালানি উৎপাদনে ইরানের সময় লাগবে। তবে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘদিনের বিশ্লেষণ বলছে, ইরান যদি বুঝতে পারে যে তাদের স্থাপনাগুলোর উপর হামলা হতে পারে, তাহলে তারা হয় কূটনৈতিক আলোচনায় চাপ সৃষ্টি করতে কিংবা দ্রুতই বোমা তৈরির লক্ষ্য নিয়ে ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলবে। এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আমেরিকা ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে কথা বলতে চায়। তবে ট্রাম্প প্রশাসন জানায়, আমেরিকার হামলা আগে ইরান ইউরেনিয়াম সরাতে পেরেছে এ ধারণা তারা মানে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরেনিয়ামের মজুদ ফোর্দোতে বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে অথবা মাটি চাপা পড়ে গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, স্থাপনাতে থেকে কিছুই সরানো হয়নি, সরাতে অনেক সময় লাগতো, বিপজ্জনক ছিল, আর জিনিসগুলো খুব ভারী এবং সরানো কঠিন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল এবং আমেরিকার কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে হামলার আগে ইউরেনিয়াম সরানো হয়েছিল। তবে আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের মজুদ নিয়ে পাওয়া তথ্য পরস্পর বিরোধী। তাদের মধ্যে ইরানি কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে মতবিরোধ রয়েছে। কে কতটা ইউরেনিয়াম কোথায় রেখেছে সে বিষয়ে তাদের ব্যাখ্যা একই রকম। নাতানজে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনার কিছু অংশ, যেখানে ইউরেনিয়াম রাখা হয়েছিল বলে ধারণা করা হয়, তা ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি বলেন কর্মকর্তারা। ফলে গোয়েন্দা সংস্থাগুলো এখন নিশ্চিত করে বলতে পারছে না ইরান ঠিক কতটা ইউরেনিয়াম সংরক্ষণে রেখেছে। আমেরিকান সিনেটে একটি গোপন ব্রিফিং এর পর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সাংবাদিকদের বলেন, আমি জানি না 900 পাউন্ড ইউরেনিয়াম কোথায় আছে, তবে এটা গত কয়েক বছর ধরেই হামলার লক্ষ্যবস্তু ছিল না। আজ তা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা আবার পুনর্গঠন করতে পারে।
তিনি আরো বলেন, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও আমি চাই না মানুষ ভাবুক সমস্যা শেষ হয়ে গেছে, কারণ তা হয়নি। এদিকে ইরানের ইউরেনিয়ামের মজুদ প্রথম কোথায় ছিল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এটি ছিল ফোর্দোতে, অন্যরা বলেন কিছু ছিল নাটানজে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে অধিকাংশ মজুদ ছিল ইস্পাহানে, যেখানে ইরানের রিঅ্যাক্টর এবং ইউরেনিয়াম ব্যবহারকারী স্থাপনা রয়েছে। কিছু বিশেষজ্ঞ বলছেন ইরানের মজুদ ভাগ করে বিভিন্ন স্থানে সরিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।